মেষ রাশি। মেষ রাশির শ্রী গণেশ বলছেন, এই সপ্তাহ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ এবং সাফল্য বয়ে আনবে। সপ্তাহের শুরু থেকেই পরিকল্পিত কাজ সময় মতো সম্পন্ন হবে। ঘনিষ্ঠ বন্ধুদের সম্পূর্ণ সমর্থন মিলবে। সপ্তাহের শুরুর দিকে নতুন জিনিস কেনার পরিকল্পনা করতে হবে। বাড়িতে বিলাস সম্পত্তি জিনিসের আগমনের কারণে সুখের পরিবেশ থাকবে। চাকরিজীবীদের জন্য এই সপ্তাহ খুব শুভ হতে চলেছে। চাকরি পরিবর্তন করার কথা ভাবলে ভালো সুযোগ মিলবে। এই সময়ে আর্থিক অবস্থাও খুব ভালো হতে চলেছে। আগের বিনিয়োগ থেকে লাভ মিলবে। আদালত সংক্রান্ত বিষয়েও সাফল্য আসবে। প্রতিপক্ষীরা সন্দেহ প্রস্তাব নিয়ে আসতে পারে। প্রেমের দিক থেকেও এই সপ্তাহ অনুকূল। সঙ্গীর সঙ্গে আনন্দময় মুহূর্ত কাটানোর সুযোগ মিলবে। দাম্পত্য জীবন সুখের হবে। স্ত্রীর সঙ্গে দীর্ঘ বা স্বল্প দূরত্বের ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। শুভ রং গোলাপি। শুভ সংখ্যা হলো 13। বৃষরাশি। বৃষরাশির শ্রী গণেশ বলছেন, এই মাসের প্রথম সপ্তাহে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল হতে চলেছে। সহজেই সমস্ত সমস্যা সমাধান হবে, যার কারণে গত কয়েকদিন ধরে অস্থিরতা ছিল। প্রবীণ ব্যক্তির সাহায্যে পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। ব্যবসায়ীরা অনুকূল ফল পাবেন। ব্যবসা সম্প্রসারণে পদক্ষেপ নিতে হবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা হবে। কোনো বড় দায়িত্ব মিলতে পারে, যা পূরণ করতে গিয়ে ব্যস্ততা বাড়বে। যাই হোক, এতে সিনিয়র এবং জুনিয়র উভয়ের সম্পর্ক সমর্থন মিলবে। চাকরিজীবীদের জন্য অতিরিক্ত আয়ের উৎস তৈরি হচ্ছে, তবে বিলাসিতা সম্পর্কিত জিনিসগুলিতেও প্রচুর অর্থ ব্যয় হবে। জমি, বাড়ি বা যানবাহনে আনন্দ পাওয়া সম্ভাবনা। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বাধা দূর হবে। সপ্তাহের দ্বিতীয়তে স্বাস্থ্য এবং সন্তানের সঙ্গে সম্পর্কিত কোনো উদ্বেগ বিরক্ত করতে পারে। প্রেমের দিক থেকে সঙ্গীর সঙ্গে বন্ধন আরও ধীর হবে। আস্থা ও ভালোবাসা বাড়বে। দাম্পত্য জীবন সুখের হবে। দৈনন্দিন রুটিন এবং খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর দিতে হবে। আপনার শুভ রং হলো কমলা। শুভ সংখ্যাটি হলো 9। মিথুন রাশি। মিথুন রাশির শ্রী গণেশ বলছেন, সপ্তাহের শুরুতেই কোনো বড় সমস্যার সমাধান হওয়ার অস্থির নিঃশ্বাস ফেলবেন। মিথুন রাশির জাতক জাতিকারা শত্রু, ভয় বা বাধা দূর হলে মনে শান্তি আসবে। কর্মক্ষেত্রে সিনিয়র বা জুনিয়রদের সঙ্গে ভুল বোঝাবুঝির সমাধান হবে। মহিলা বন্ধুর সাহায্যে সুবিধাজনক কোনো প্রকল্পে যোগদানের সুযোগ আসতে চলেছে। ব্যবসায়ীদের বাজারে আটকে থাকা অর্থ অপ্রত্যাশিতভাবে হাতে আসবে। দীর্ঘদিন ধরে একটি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবলে এই সপ্তাহে ভালো বন্ধুদের সহায়তায় এগিয়ে যাওয়া যায়। রাজনীতির সঙ্গে যুক্ত যেসব ব্যক্তিরা কোনো পদ বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার আশা করছেন, তাদের অপেক্ষা আর একটু বাড়তে পারে। সপ্তাহের দ্বিতীয়ার্ধে কর্মক্ষেত্রে বিরোধীদের থেকে সতর্ক থাকতে হবে, কারণ তারা কাজ নষ্ট করার চেষ্টা করতে পারে। এই সময় তাড়াহুড়া করে বড় ধরনের ভুল বা ক্ষতি হতে পারে। এমন পরিস্থিতিতে সব কিছু সাবধানে করা উচিত। সাবধানে যানবাহন চালাতে হবে, অন্যথায় আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্ক ক্ষেত্রে ভেবেচিন্তে এগোতে হবে। সঙ্গীর অনুভূতি অপেক্ষা করা চলবে না। তিক্ত এবং মিষ্টি বিবাদের মধ্যেও বিবাহিত জীবন সুখী হবে। আপনার শুভ রং হলো কালো এবং শুভ সংখ্যা হলো 5। কর্কট রাশি। কর্কট রাশির শ্রী গণেশ বলছেন, এই মাসের প্রথম সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সপ্তাহের শুরুতেই কর্মজীবন, ব্যবসা বা জীবনের সঙ্গে সম্পর্কিত একটি বড় সিদ্ধান্ত নিতে হবে। আদালত সম্পর্কিত যে কোনো বিষয়ে স্বস্তি মিলতে পারে, যা কিছু সময়ের জন্য সমস্যার সৃষ্টি করছিল। কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তায় বিষয়টি আদালতের বাইরে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মজীবী মহিলাদের সপ্তাহের শুরুতেই বাড়ি এবং কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। যাই হোক, এইসবের মধ্যে স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন মিলবে। সপ্তাহের দ্বিতীয়ার্ধে ব্যবসা বা কাজের জন্য দীর্ঘ বা স্বল্প দূরত্বের ভ্রমণ করতে হতে পারে। ভ্রমণে সুখকর এবং লাভজনক হবে। এই সময় ভাগ্য সহায় থাকবে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা ফলপ্রসূ হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা সুখবর পেতে পারেন। এই সপ্তাহে প্রেমের সম্পর্ক ক্ষেত্রে মিশ্রিত হতে চলেছে। সঙ্গীকে বোঝানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে। দাম্পত্য জীবন সুখের হবে। জীবনসঙ্গী সম্পর্কিত কোনো অসুবিধাও মুখোমুখি হলে স্ত্রী পাশে দাঁড়াবে। শুভ রং হলো হলুদ। শুভ সংখ্যাটি হলো 11। সিংহ রাশি। সিংহ রাশির শ্রী গণেশ বলছেন, এই সপ্তাহটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য প্রিয় হতে চলেছে।
সপ্তাহের শুরুতেই প্রিয়জনের সঙ্গে তর্কের কারণে মন কিছুটা বিষণ্ণ ও অস্থির থাকবে। এই সপ্তাহে এমন কোনো পরিস্থিতি এড়াতে নিজের কথাবার্তা এবং আচরণ নিয়ন্ত্রণ করতে হবে। সপ্তাহের শুরুতেই কর্মক্ষেত্রে হঠাৎ কিছু সমস্যা দেখা দিতে পারে, যা অত্যন্ত ধৈর্য এবং বিচক্ষণতার সঙ্গে সমাধান করতে হবে, অন্যথায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে কাজের সূত্রে ভ্রমণ খুব ক্লান্তিকর এবং প্রত্যাশার চেয়ে কম ফলপ্রসূ প্রমাণিত হবে। ভ্রমণের সময় স্বাস্থ্য এবং ল্যাগেজের বিশেষ যত্ন নিতে হবে। সপ্তাহের মাঝামাঝি কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে, তার সাহায্যে ভবিষ্যতে বেনিফিট স্কিমে যোগ দেওয়ার সুযোগ মিলবে। এই সময় আজকের কাজে আগামীকালের জন্য ছেড়ে দেওয়ার অভ্যাস বদলাতে হবে, অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে। সঙ্গীর সাথে দেখা করার অসুবিধার কারণে মন অস্থির থাকবে। দাম্পত্য জীবন সুখর হবে। আপনার শুভ রং হলো বেগুনি, শুভ সংখ্যা হলো 3। কন্যা রাশি। কন্যা রাশির শ্রী গণেশ বলছেন, এই সপ্তাহ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য স্বপ্ন পূরণের মতো হতে চলেছে। সপ্তাহের শুরুতেই সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর মিলতে পারে। এতে ঘরে সুখের পরিবেশ তৈরি হবে এবং সমাজে সম্মান বৃদ্ধি পাবে। এই সময় পরিবারের সঙ্গে তীর্থস্থান বা কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ সময় প্রিয়জনের সঙ্গে হাসি মজায় কাটবে। দীর্ঘদিন ধরে বিলাস সম্পর্কিত কিছু কেনার কথা ভাবলে এই সপ্তাহে স্বপ্ন পূরণ হতে পারে। পরিবার সম্পর্কিত যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় পিতার বিশেষ সমর্থন এবং সহযোগিতা পাবেন। কন্যা রাশির জাতক জাতিকারা চাকরি প্রার্থীর জন্য এই সপ্তাহ শুভ। সহজেই লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। চাকরিজীবীদের আয়ে নতুন উৎস খুলে যাবে। কর্মক্ষেত্রে সিনিয়র এবং জুনিয়রের উভয়ের সমর্থন মিলবে। ব্যবসায় লাভ ও কাঙ্ক্ষিত প্রসার ঘটবে। যারা বিদেশে ব্যবসা বা কাজ করার জন্য ভাবছিলেন, তারা কিছু সুখবর পেতে পারেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও এই সপ্তাহ খুব শুভ হতে চলেছে। সঙ্গীর কাছ থেকে একটি সারপ্রাইজ উপহার মিলতে পারে। দাম্পত্য জীবন সুখের হবে। নববিবাহিত দম্পতিরা সন্তান আগমনের খবরও পেতে পারেন। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ রং হলো বাদামি, শুভ সংখ্যাটি হলো 1। তুলা রাশি। তুলা রাশির শ্রী গণেশ বলছেন, তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের তাদের কাজ অনেক উপরে ছেড়ে না দিয়ে নিজের করা উচিত। অংশীদারিত্বে ব্যবসা করলে অর্থ সম্পর্কিত বিষয় এবং ব্যবসায়ের দিকে কড়া নজর রাখতে হবে, অন্যথায় প্রচুর আর্থিক ক্ষতি হতে পারে। চাকরিজীবীদেরও এই সপ্তাহ খুব সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে বিরোধীরা কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। যদিও সপ্তাহের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি অনুকূল হতে চলেছে এবং পরিকল্পিত কাজ সম্পন্ন হতে শুরু হবে, তার আগে পর্যন্ত সমস্ত কাজ খুব সাবধানে এবং চিন্তাভাবনায় করতে হবে। যে সকল শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন, তাদের পড়াশোনাও মন বসবে না। কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য অতিরিক্ত কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে। কিছু নতুন কাজ শুরু করার কথা ভাবলে সেই দিকে কোনো পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই শুভাকাঙ্ক্ষী বা বিশেষজ্ঞ পরামর্শের নেওয়া উচিত। প্রেমের সম্পর্কে স্বাভাবিক থাকবে। জীবন সম্পর্কিত যে কোনো চ্যালেঞ্জ সঙ্গীকে ছাড়ার মতো পাশে দাঁড়াবে। দাম্পত্য জীবন সুখের হবে। এই সপ্তাহ স্বাস্থ্য এবং দৈনন্দিন রুটিনের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে, অন্যথায় মৌসুমী রোগের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা হলো 4। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির শ্রী গণেশ বলছেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে পরিচিত এবং অজানা শত্রু এবং প্রতিপক্ষর কাছ থেকে সতর্ক থাকতে হবে। এমন পরিস্থিতিতে যে কোনো কাজ করার সময় খুব সতর্ক থাকা বাঞ্ছনীয়। কর্মক্ষেত্রে পরিকল্পনা কোনোভাবেই প্রকাশ করা যাবে না, অন্যথায় বিরোধীরা বাধা দিতে পারে। তবে এই সপ্তাহে ভাগ্যর সঙ্গ না দেওয়া কর্মক্ষেত্রে অনেক ধরনের সমস্যায় পড়তে হতে পারে। ব্যবসায় বিরোধীদের কাছ থেকে কঠিন প্রতিযোগিতা আসতে চলেছে। যাই হোক, এই সময়ে কারো প্ররোচনার কারণে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। সপ্তাহের দ্বিতীয়ার্ধে মৌসুমি বা পুরনো কোনো রোগের উদ্ভবের কারণে শারীরিক কষ্ট হতে পারে। এই সময় কাজে হঠাৎ বাধার কারণে মন অস্থির থাকবে। কোনো কাজে কাঙ্ক্ষিত সাফল্য না পেলে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা উচিত। প্রেমের দিক থেকে এই সপ্তাহে একটু সাবধানে থাকতে হবে। কারো উস্কানিতে এমন কোনো ভুল করা উচিত নয় যাতে নিজের এবং পরিবারের সুনাম নষ্ট হয়। দাম্পত্য জীবন সুখর হবে। আপনার শুভ রং ক্রিম, শুভ সংখ্যা হলো 7। ধনুরাশি। ধনুরাশির শ্রী গণেশ বলছেন, এই সপ্তাহটি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কখনো সুখবর আবার কখনো দুঃখের হতে চলেছে। সপ্তাহের শুরুতে পরিবারের কোনো সদস্যদের দুর্দান্ত সাফল্যের খুশি
আবহাওয়া থাকবে এবং তার উন্নতির কারণে সম্মান বৃদ্ধি পাবে। অন্যদিকে কর্মক্ষেত্রে প্রতিপক্ষরা কাজে বাধা সৃষ্টি করে বিরক্ত করার চেষ্টা করবে। এই সময়ে রাগ এবং কথাবার্তার উপর অনেক নিয়ন্ত্রণ রাখতে হবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে ব্যক্তিগত সমস্যার কারণে কর্মজীবন এবং ব্যবসায় বেশি মনোযোগ দিতে পারবেন না ধনু রাশির জাতক জাতিকেরা। এই কারণে উভয় স্থানেই কাজ ব্যাহত থাকবে। ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে সাহায্য না পাওয়ার কারণে মনে হতাশা জাগবে। যাই হোক, সপ্তাহের দ্বিতীয়ার্ধে জিনিসগুলি ট্র্যাকে ফিরবে। এই সময় বন্ধুরা সাহায্য আয়ের নতুন উৎস তৈরি হবে। কর্মক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। প্রেমে সঙ্গী জীবনের উত্থান পতন পাশে দাঁড়াবে, যা তার প্রতি আসক্তিকে আরও বাড়িয়ে তুলবে। দাম্পত্য জীবন সুখের হবে। স্ত্রীর সঙ্গে ভবন এবং ধর্মীয় স্থানে পূজা করার সম্ভাবনা। স্বাস্থ্য এবং দৈনন্দিন রুটিন সম্পর্কে খুব যত্ন নেওয়া প্রয়োজন। আপনার শুভ রং হলো লাল, শুভ সংখ্যা হলো 5। মকর রাশি। মকর রাশির শ্রী গণেশ বলছেন, এই সপ্তাহ মকর রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র হতে চলেছে। যে সমস্যাগুলো গত কয়েক সপ্তাহ ধরে বিরক্ত করে আসছিল তা এই সপ্তাহেও থাকবে। এই ধরনের পরিস্থিতিতে অত্যন্ত ধৈর্য এবং বিচক্ষণতার সঙ্গে সমাধান খুঁজে বের করতে হবে। এই সময়ে কোনো স্কিম বা ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করতে চাইলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া কথা ভুললে চলবে না। সাময়িক লাভের জন্য ভবিষ্যতের ক্ষতি হয় এমন কাজ থেকে বাঁচতে হবে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে, অন্যথায় আঘাতের সম্ভাবনা রয়েছে। অংশীদারিতে ব্যবসা করলে মনে রাখতে হবে যে অন্যের উপর অতিরিক্ত বিশ্বাস ক্ষতিকারক হতে পারে। সপ্তাহের মাঝামাঝি কাজের জন্য দীর্ঘ বা স্বল্প দূরত্বের ভ্রমণ যেতে হতে পারে। সপ্তাহের দ্বিতীয়ার্ধে চাকরিজীবীরা কোনো অবাঞ্ছিত জায়গায় বদলি হতে পারে, যার কারণে সমস্যায় পড়তে হবে। এই সময়ে মন অপ্রয়োজনীয় খরচের দিকে ঝুঁকবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহে খুব ভেবেচিন্তে এগোতে হবে। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি মেটানোর ক্ষেত্রে নিজে উদ্যোগ নিতে হবে। বিবাহিত জীবন স্বাভাবিক হবে, সামান্য বা কোনো বিবাদ ছাড়াই। শুভ রং নীল, শুভ সংখ্যা হলো 15। কুম্ভ রাশি। কুম্ভ রাশির শ্রী গণেশ বলছেন, এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কাজ সময় মতো সম্পন্ন করার জন্য অতিরিক্ত প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম করতে হবে। সপ্তাহের শুরুতেই পরিকল্পিত কাজ সময় মতো সম্পন্ন হবে এবং ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে পূর্ণ সমর্থন মিলবে। তবে কাজের মাঝখানে হঠাৎ কোনো বড় বাধা ঝামেলা প্রধান কারণ হয়ে উঠতে পারে। এই সময়ে কাজ অন্য কারো হাতে ছেড়ে দেওয়া চলবে না, অন্যথায় প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের গোপন শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে। এই সময় সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে। এমন পরিস্থিতিতে ছোটোখাটো জিনিসকে গুরুত্ব না দেওয়াই উচিত। কোনো স্কিম বা ব্যবসায় বুঝে শুনে অর্থ বিনিয়োগ করতে হবে, অন্যথায় পরে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহ অনুকূল বলা যাচ্ছে না। তৃতীয় ব্যক্তির প্রবেশ বা ভুল বুঝাবুঝি সম্পর্কে প্রভাব ফেলতে পারে। রাগ বা আবেগের বশে প্রেম সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না। আপনার শুভ রং বেগুনি, শুভ সংখ্যা হলো 2। মীন রাশি। মীন রাশির শ্রী গণেশ বলছেন, এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকার ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। সপ্তাহের শুরুতেই ব্যবসায়ের কাজে ভ্রমণ সুখবর এবং লাভজনক প্রমাণিত হবে। এই সপ্তাহে কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আলাপ ভবিষ্যতে লাভের বড় উৎস হবে। সপ্তাহের শুরুতেই বাড়িতে কিছু পূজা বা শুভ অনুষ্ঠান হতে পারে। ধর্মীয় সামাজিক কাজে ব্যয় হবে। চাকরিজীবী কর্মক্ষেত্রে সম্মান পাবেন। কোনো বড় পদ বা দায়িত্বে অপ্রত্যাশিতভাবে হাতে আসতে পারে। সপ্তাহের দ্বিতীয়ার্ধে জীবনের সাথে সম্পর্কিত জটিলতাগুলি দূর করতে সবল হবেন। মীন রাশির জাতক জাতিকারা আদালতে বিচারাধীন মামলায় সিদ্ধান্ত পক্ষে আসতে পারে। সপ্তাহের শেষে সন্তানের সঙ্গে সম্পর্কিত কিছু ভালো খবর মিলতে পারে, যা সম্মান বৃদ্ধি করবে। প্রেমের সম্পর্কে ক্ষেত্রে এই সপ্তাহ অত্যন্ত অনুকূল হতে চলেছে। কাউকে মনের কথা জানাতে চাইলে এটা সঠিক সময়। যারা ইতিমধ্যে প্রেমের সম্পর্ক রয়েছেন তাদের সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়বে। এই আনন্দে সময় কাটবে। দাম্পত্য জীবন সুখের হবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহ স্বাভাবিক হতে চলেছে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 8।